একটু ঠান্ডা হয়নি তাই? হ্যাঁ, একটু ঠান্ডা হয়নি, একটু রসা রসাই রাখছি, গাঢ় হয়ে যাবে পরে, ঠান্ডা হয়ে গেলে না গাঢ় হয়ে যাবে। এই যে এখন একটু পনিরের সবজি রাঁধছি অল্প করে, তবে দুপুরে খিচুড়ি বানাবো। খিচুড়ির সামান হচ্ছে এই যে সব আনিয়ে রাখছে, এই যে হচ্ছে কুমড়া, আর এই যে পাঁপড় আনছে, এই যে ফুলকপি আনছে, এই যে বরবটি, আলু, পেঁয়াজ, এই যে হচ্ছে বাটানা, এই সব কিছু নিয়ে এসছে। এখন আমি নাস্তা হয়ে গেলে, নাস্তা করার পরে সবাই নাস্তা দিয়া তারপর স্নান টান করে এসে রান্না করবো খিচুড়ি। হ্যাঁ, এই যে ছোলার ডাল আর মুগ ডাল দেবো। মুগ ডাল ওই যে ভেজে নেবো মুগ ডাল, আর এই ছোলার ডাল হচ্ছে কুকারে সেদ্ধ দেবো। আচ্ছা, ধুয়ে নি ভালো কই যায়, এতে না ই থাকে, পাউডার থাকে। ছোলার ডাল আচ্ছা, বড় ডাল তাই তো? হ্যাঁ, বড় ডাল। ধোয়া হয়ে গেছে, এখন আমি সেদ্ধ বসাই দিচ্ছি। হয় হয়ে গেছে, এখন এইটারে ভেজে নেবো হালকা। মুগ ডাল আর সবজি কাট পারো? সবজি কাটবো, আমি মুগ ডালটা একটু হালকা ভেজে নিই, তারপরে আমি গ্যাসে ভেজে নিচ্ছি, তারপরে চুলায় যাবো রাতে। গ্যাসে মানে ভাজবা? হ্যাঁ। আর চুলায় রান্না? চুলায় রান্না খিচুড়ি? হ্যাঁ, আমি এই শীতে একটু হালকা হালকা করে নিয়ে যাই, সব এক জায়গায় গুছাইয়া তারপরে ওই জায়গায় রান্না। ঠিক আছে। এই যে হয়ে গেছে ডাল, ডাল ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে লাল লাল হয়ে গেছে, এখন আমি এটাকে নামাইয়ে ঠান্ডা করতে থই, আর ওদিকে সবজি কেটে নিই। আর এটা হচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে ছোলার ডাল। এটা আমি ঠান্ডা হয়ে গরম রয়েছে। এই যে ফুলকপি, কুমড়া, আলু, বরবটি আর বটানা দেবো। বটানা? হ্যাঁ, সে বটানা তো ঘরে রয়েছে। এই যে, আর এই যে হচ্ছে বটানা, এই ঢেলে নি, তারপরে ইয়ে দেবো। আচ্ছা, এখন এটা কি করবা? হালকা ভাজবা? আচ্ছা, গরম হয়ে গেছে তেল। চিলটা ফেলাই নাই, কুমড়ো কচি রয়েছে। হ্যাঁ, এই কাঁচা কুমড়া না কচি রয়েছে বলে চিলটা ফেলাই নাই। আমি 1 চামচ লবণ দিচ্ছি, আর আধা চামচের মতন হলদি। এখন এই দিয়ে হলদি ভালো মতো মিলাইনি, তারপরে এই দিয়ে একটু হালকা ভাজবো, আর এই বটানা দেবো হচ্ছে খিচুড়ির ভিতরে দেবো। কাঁচা কাঁচা সেদ্ধ হয়ে যাবে ওতে, এখন দিলে পুরো গলে যাবে। আচ্ছা, বটানা নরম থাকে না, আমি একটু সময়ের জন্য ডাকি দিই। এই যে হয়ে গেছে হালকা ভাজা, এখন নামাই নি। হয়ে যাবে।
আচ্ছা এই জলটা ফোটার জন্য একটু তারপরে দিয়ে দেবো একটু হলদি, চাউল ডাল সব একসাথে দিয়ে দেবো। এই জল যে ফুটবে না সেই সময় দিয়ে দেবো এই মুগ ডাল আর চাউল দিয়ে দেবো। আচ্ছা তারপরে ওই ডাল তো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তারপর পরে ওই ডালটা ঢেলে দেবো। গরম হয়ে গেছে ঢাকন। এই যে জল গরম হয়ে গেছে আর আমি এতে ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হলদি হলদি দেবো কষ্ট নাকি? হ্যাঁ একটু মিলাই দিই, মিলে যাক। এখন দিয়ে দেবো হলদি, এখন এই ডাল যাচ্ছে ধুইয়া ডাল দিয়ে দেবো আমি। এই যে ডাল ধোয়া হয়ে গেছে, এখন আমি 2 বার ধুয়ে নিছি, তাহলে দিয়ে দিচ্ছি। তারপর এখন কি আবার একটু সময় ঢেকে রাখবে নাকি? হয় ওই ডাল দেবা কোন সময়? ওই ডাল ছোলার ডাল দেবো। এই ডাল একটু ফুটে যাক, তাহলে চাউলও দিয়ে দেবো আমি। চাউলটা দিয়ে নিচ্ছি এখন। চাল হয়ে গেছে? হ্যাঁ এই যে বাসা হয়ে গেছে চাল, আমি ধুয়ে নিয়েছি ভিতর দিয়ে। ওই জাল হচ্ছে না, এই মুগ ডাল যে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ এই যে ওই একটু সময় থাকলে না হয়ে যাবে। এখন চাল দিয়ে দেবো। চাল আমি ধুয়ে রাখছিলাম, এই যে 1.5 গ্লাস চাল। 1.5 গ্লাস? তারপর কি দেবো ওতে? এখন কি দেবো? সিদ্ধ ডাল দেবা নাকি? না চাউল ফুটবে সেই সময় সেদ্ধ ডাল দিয়ে দিই। সিদ্ধ হয়ে গেছে এটা? হ্যাঁ কোন দিদি ছোলার ডাল, ছোলার ডাল এগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, এখানে দিয়ে দেবো। কি ওতে দিয়ে দেবো এই যে বটানা। এখনই হ্যাঁ বটানা? তা পুরো মিক্স হয়ে যাবে বুঝছো সবকিছুর সাথে। লবণ দেবা নাকি সেদিকে ওর পরে একটু? না এরকম হ্যাঁ দেবো লবণ। না পরে দেবা? না এখন একটু দিই আর তারপরে যেটুকু লাগে। হ্যাঁ পরে যে সময় লাগবে না সে সময় দিবানি। আচ্ছা এই 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আবার ঢেকে দেবা? হ্যাঁ এখন দেবো। হয়ে গেছে? হ্যাঁ এখন ফুটছে সেদিকে একটু চাউল না ফুটেনি? এখন এই যে ভাজা সবজি এখন দিয়ে দেবো। ছোট মামার মেডিকেলে লাগাচ্ছে আর ছোট আর দিয়ে দেবো এই সেদ্ধ করা ডাল। আচ্ছা ছোলার ডাল। ছোলার ডাল ছোলার ডাল আর মুগ ডাল 2 রকমের ডাল দিয়ে। 2 রকম। এই যে একটু ফুটে নিন, তারপরে নামাইয়া ওদিকে মশলা বানাই নেবেন। তারপর আবার এই যে নামাইতে হবে না? হ্যাঁ অল্প ফুটলি ফোটার পরে কি তাহলে নামাই রাখবো, নামাইয়ে মশলা বানাই নেবো দিদি। আচ্ছা নামাই এলো মশলা। দেখাও একটু দেখি খুলে দেখাচ্ছি, আমি বসাইনি।
ওইটাতে ধরো না, কাপড় দিয়ে ধরো, গরম না। দেখবা চামচটা দেও, ধরছে তো। এখন কি করবা? এখন মশলা বানাই বই পাশে। আচ্ছা, মানে এই জিরে টিরে সব? হয় হয়। ফোড়নি দেবো? ফোড়নি দেবো, মশলা না মানে ফোড়ন। শুকনো লঙ্কা, কাঁচা ঝাল, তেজপাতা, জিরা, আদা, টমেটো সব দিয়ে, সব কিছু দিয়ে এই যে শুকনো লঙ্কা আর এই যে তেজপাতা চারটা। গায়ে ভালো মতন ভেজে নিই। তারপরে দিয়ে দেবো জিরা, এই যে হচ্ছে জিরা। টমেটো দেবা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এই যে গাছের কাঁচা লঙ্কা এই যে চারটা। আদা, আমি দিয়ে দেবো আদা, এই যে হচ্ছে আদা। আচ্ছা, মানে বাকি রাখো। হ্যাঁ, আর দিয়ে দেবো টমেটো। আমি এর ভিতরে দিয়ে দেবো মশলা সব, এই যে গুঁড়ো লঙ্কা। লঙ্কা। আমার ওই শুধু একটু হলদি দিয়ে করে দাও। হলদি, হলদি কোনটা রাখছো? এই না, তাহলে দিয়ে দেবো হলদি। হলদি, তাহলে দেবো জিরা পাউডার, এই যে জিরা পাউডার। এই যে একটু ধনে পাউডার। ভালো করে মিক্স করে দেবেন। হালকা একটু জল দিয়ে দিচ্ছি। গরম মশলা? এটা গরম মশলা পরে উপর দিয়ে দেবো। আচ্ছা, মানে নামানির আগে? নামানির আগে দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ। এদিকে হয়ে গেছে, 2 মিনিটের মতো ঢাকি দিই। এই যে হয়ে গেছে মশলা ভাজা, আমি নামাই দেবো, এতে ঢেলে দেবো। আচ্ছা, দেখো ঠিক মতো রেখে দেবো, গরম থাকবে। জাল উঠছে না অনেক। ঝিলাই নি ডালা পাবে না। মিলাই দিই। দেখাচ্ছে তাই তো, খিচুড়ি খিচুড়ি কালার হয়ে গেছে, সব এসে গেছে। না, আরেকটু সময়ের জন্য চুলার পরে হ্যাঁ, দিয়ে দেবা। দিয়ে দেবো। ঢেকে দেবা না সেবিকা? হ্যাঁ, ঢেকে দেবো। আমি এই যে রাখেছি, গরম রয়েছে না। থাকবে একটু সময়, একটু সময় থাকবে। আমি ওতে লবণ দিয়ে দেবো। 2 মিনিট একটু ফুটুক,
তারপরে লবণ দিয়ে দেবো। তো তুমি লবণ দিয়ে নেই না এখনো? কি দেবো? লবণ এখানে দিয়ে দেবো লবণ। আচ্ছা। এই যে 2 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি ভালো করে মিলাই নিই। এখানে দিয়ে দেবো গরম মশলা। এই যে গরম মশলা দেওয়া হয়ে গেছে। আমি 8-2 মিনিটের মতন খোলাই রাখবো। পাতলা বানাবা না টি বানাবা? গাঢ় গাঢ় হয়ে যাবে। পাতলাই বানাচ্ছে। পাতলা বানালে একটু ঠান্ডা হয়ে গেলে না খিচুড়ি গাঢ় হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার খিচুড়ি। এখন আমি নামাই নিচ্ছি। খিচুড়ি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে নিতে। হ্যাঁ, একটু ঠান্ডা হয়নি। দেখি একটু নাড়াই দেখো। একটু রসা রসাই রাখছি, গাঢ় হয়ে যাবে পরে। ঠান্ডা হয়ে গেলে না গাঢ় হয়ে যাবে। কত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে মা। এখনই ভাজা হচ্ছে। মা কত সুন্দর খিচুড়ি ঘ্রাণ যাচ্ছে। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখনই পাপড় ভাজবো। হাঁড়িতে জলটা দিয়েছি। কড়াই দিয়েছো? এসে রেখা কড়াই দুধছি। এই যে আমার পাপড় ভাজাও হয়ে যাচ্ছে। আর কটা ভাজবে? হ্যাঁ, 8 কটা ভাজি নিই। এই যে পাপড় ভাজা হয়ে গেছে। এখন আমি মারে খাইতে দেবো। তুমি ঘরে যাই বসো। ঘরে যাই বসো, আমি মারে এখন দিয়ে দিবা? হ্যাঁ। যাও, ওই তো হয়ে গেছে পাপড় ভাজা আর তোমার খিচুড়িটাও। ঠিক আছে? হ্যাঁ। খিচুড়ি বড়িয়া খিচুড়ি আর বড়িয়া পাপড়। চলো চলো নেওয়া এইসব। যাও মা, চলো। সবিতা আমারও দিয়ে দাও। হ্যাঁ, তোমারে দিব। মা দুধে নিয়ে যাও। দেখো ওই যে আকাশ খাই নাকি। হ্যাঁ, আকাশও আইছে না। হ্যাঁ, নামাই দাও এটা। আর চলো। এই যে খিচুড়ি গেছে, এখন মারে দিয়ে দিই। মা আবার আলু খায় না। কি খায় না? আলু। আলু তোমারে দিচ্ছি, মারে আর দপসরি দিয়ে দিই। গরম গরম খাইয়ে দেখো, ভালো লাগবে। গরম গরমই ভালো লাগে। খিচুড়ি তো গরমই ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না খিচুড়ি।
ব্যাস অল্প অল্প করে দাও। হ্যাঁ, চামচ দিয়ে দাও এতে। এই যে একটা চামচ রয়েছে। পাপড় কটা শিখে দাও। পাশে দেবা? না, এতে দিলে নরম হয়ে যাবে, আমি প্লেটে প্লেটে দিচ্ছি। না, ফেলায় ফেলায় দিই, তাই ঠান্ডা হয়ে যাবে না জলদি। পাপড়টা মারে দিয়ে দাও, ঠিক আছে? চলো তো আমি যাইলে বসি।